আর হন মানুষ যদি হন অসুবিধা করে আমি অবশ্যই তারা শাস্তি দিও, অবশ্যই শাস্তি দিও। ভোট আর যারা দিও তারা দিও, লদ হতো তারা দিও। ব্যাগ কোনো চেয়ারম্যান আই এটা হন আর কলমের ফাটি করছি তারা চেয়ারম্যান নয়। আই এটা আনারস করছি তারাও চেয়ারম্যান, আর গো করছি তারা চেয়ারম্যান, মোটর সাইকেল করছে বা আর কান দিয়েন করছে রিপোর্টা করছে বলো চেয়ারম্যান আই এটা আই এককভাবে কেউ চেয়ারম্যান আই। এই বাসকালী 3,70,000 মানুষের ভোট আসিল এটা যেদুন মানুষ আসিল ব্যাগ কোনো চেয়ারম্যান আই। দেখো বাসকালী, দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি। বাঁশখালী পুইছড়ি আলহাজ কুদরতি এলাহি স্মৃতি সংসদের আয়োজনে বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার 20 জুন সন্ধ্যা 6টার দিকে পশ্চিম পুইছড়ি শৌলিয়া বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ কুদরতি এলাহি স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম। অনুষ্ঠানের শুরুতে পুইছড়ি রেজাউল পাশা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাইমুন এলাহি সাইম চৌধুরীর কোরআন তেলাওয়াতের পর বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই সময় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ বাঁশখালীর আহ্বায়ক আলহাজ জাকির হোসেন চৌধুরী বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ শাহেদ সহ পুইছড়ির সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। যাদের দেওয়ার অভ্যাস আছে, যারা মানুষকে দান করার অভ্যাস আছে, ওরা কোনোদিন কোনো কিছুতে লোভ করে না। আমি আপনাদেরকে এনশিওর করতে পারি খোরশেদ ভাই জনগণের টাকা মেরে খাবে না। চতুর্থ ধাপে ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে দোয়াত কলম নিয়ে বাঁশখালীর উপজেলা বিপুল ভোটে জয় হয়ে এই পুইছড়িতে খোরশেদ ভাইয়ের প্রধান ইনশাআল্লাহ। আমি পুইছড়ি যত সব অনুষ্ঠান করেছি, প্রত্যেক অনুষ্ঠানে খোরশেদ ভাইকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠানে আমি জয়েন করি নাই। আজকে 2024 সালে এসে আমার প্রিয় নেতা যার হাত ধরে এই বাঁশখালীতে রাজনীতিকে এসেছে, আজকে তার জন্মস্থানে সর্বপ্রথম এই খোরশেদ ভাই সংবর্ধনা পেয়েছে পুইছড়ির হাজার হাজার মানুষের সামনে। আমি আমার প্রিয় নেতাকে মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। পশ্চিম পুইছড়ি জামি মসজিদের বড় মসজিদের দক্ষিণ পাশে কবরস্থানের মাটি সরে যাচ্ছে, ওইটা সংস্কারের দাবি জানাচ্ছি সর্বপ্রথম। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের উত্তরপাড়ার থেকে যারা ফুল দিয়ে এসেছেন তাদের যে মসজিদটা আছে, পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদের কাজ করবে, ওখানে আমাদের প্রিয় নেতার কাছে সহযোগিতা কামনা করছি। আমি অত্যন্ত খুশি হই আর ভাই সাজ্জাদরা ধন্যবাদ জানাই যে পুইছড়ির মানুষ রাজনৈতিক সচেতন, ভোট সচেতন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বারবার আঞ্চলিকতার স্বার্থে, আঞ্চলিকতার হাতিরে আঞ্চলিক মানুষের ভোট দিয়ে এ নারা দেখি, কিন্তু এবার ভোটটার একখানা ব্যতিক্রম বাজিও নাকি না। পুইছড়ির মানুষের যে দুম ভোট দিবা আল্লাহ হাত পাড়াই কল্পনা না করি। ওনারা অসংখ্য কৃতজ্ঞতা ঋণী ওনারা আছে। এই ঋণ ইনশাল্লাহ শোধ করিবার সর্বাত্মক চেষ্টা করছি। আমি কিন্তু আওয়ামী লীগ থাকা সত্ত্বেও অন্য হন দলের হন মানুষের হনরকম ক্ষতি করছি, এলে হন রেকর্ড খনিকে দেখাই পারি পারিব না পারিব। বিএনপি জামাতের ভাই হয় এবার কিন্তু আরে বহুত জামাতের ভাই হল ভোট দিই, আরে বহুত সিনিয়র মানুষ ফোন করে হয়তো জামাতের মানুষ আমরা ভোট দিব ভোট দিই। বিএনপির ভোট মানুষ তারা ভোট বর্জন করছে, তারপরও ভোট দিই। আর পার্টির মধ্যে দিয়ে সাধারণ মানুষ যারা ভোট দিয়ে তারা হাসায় কৃতজ্ঞ। এর আগে একাধিকবার ভোট করছিলাম, ওনারা জানান বারবার সামান্য ভোটে আমি হারিয়ে যেতাম।
ইয়ে আসলে একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র হারণে আই জিতিয়েরও জিতি নেবেন, কিন্তু এবার কোনো ষড়যন্ত্র হাম না করে কিনলে না করে দেয় সাধারণ মানুষ একখান চিন্তা করে তো হয়তো বাজি বহুতবার বড় পেয়ে বেচার অন্য পারে এবার আর যায় না পারি হেন ওরা চেয়ারম্যান বানাই মানুষে বানাইছে বাংলাদেশের উপজেলা চেয়ারম্যান যদি ইলেকশনে আর দুনকোট আল্লাহর মধ্যে কেউ না পায় এবং এই দুনকোটে কেউ প্রতিপক্ষরে পরাজিত না করে।